আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করব 2টি ডিম দিয়ে খুব সুস্বাদু একটা নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। নাস্তাগুলো বানানো খুব সহজ আর ঘরের সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়। তাহলে স্কিপ না করে রেসিপি দেখতে থাকুন। এবার আসুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর ময়ানের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব। পানি আমি গুনগুনা গরম নিয়েছি। আটা দিয়ে বানালে নর্মাল পানি নিলেই হবে। আমরা যেমন রুটি বানাই সেভাবে ডোটা মেখে নিতে হবে। বন্ধুরা, এই ফাঁকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি, এভাবে মেখে নিতে হবে। এবার আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবারে ডিমের পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই দিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ জিরা। এরপর দিয়ে দেব কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো একটু নরম করে নিব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই, খালি নরম করে নিলেই হবে। এই দেখুন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ ব্যবহার করব, তাই গুঁড়ো মরিচ কম করে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার মাঝখানে একটু জায়গা করে নেব। এবার এখানে 2টি ডিম দিয়ে দিলাম। এবার ডিমকে এভাবে একটু ঝুরি করে নিচ্ছি। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। হালকা একটু ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে ভেজে নিলেই কিন্তু ভালো লাগবে খেতে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচামরিচ কুচি। আপনারা নিজের পছন্দ মতো মরিচ দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে ম্যাগি মশলা ও গরম মশলাও দিতে পারেন। এবার নেড়েচে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লোতে আছে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আর এটা রান্নাও হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে প্লেটে তুলে নিব। পুরটা সাইডে রেখে আটাটি নিয়ে নিলাম। দেখুন আটাটা সফট হয়ে গিয়েছে। আবারও একটু ভালোভাবে মথে নেব। আটাটা ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লিচি কেটে নেব। খুব বড় না, দেখতেই পাচ্ছেন আমরা যেমন লুচি বানাই ঠিক তেমনি সবগুলো গোল করে নিয়েছি। একটা রেখে বাকি লিচিগুলো ঢেকে সাইডে রেখে দিলাম। এবার সামান্য পরিমাণ ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। দেখুন একেবারে পাতলা একটা রুটি বেলে নিয়েছি। আপনারাও এভাবে বেলে নেবেন। এখন রুটির উপর এভাবে 2 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে, সেই জন্য আমি বেশি করেই দিয়ে দিলাম। এবার দেখুন পানি নিয়েছি বাটিতে, এভাবে সাইডগুলোতে লাগিয়ে নিতে হবে। পানিটা কিন্তু আঠার কাজ করবে। অবশ্যই কিন্তু আপনারা পানি লাগিয়ে নেবেন। পুরো রুটিতে পানি লাগানোর পর রুটিতে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ভাঁজ দিচ্ছি। দুপাশ ভাঁজ দিয়ে নিলাম। এবার সাইড থেকে এভাবে তুলে দিয়ে সুন্দর করে রোল করে নিব। এটা বলে বোঝানোর কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। দেখুন নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন দুপাশটা সুন্দর করে চেপে দিব, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। এই নাস্তাটা রেডি হয়ে গেছে। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এগ রোল বললেও বলতে পারেন। এই রোলটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার চ্যানেলে আরও নাস্তা রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। দেখুন এটাও কিন্তু রেডি হয়ে গেল। বাকি কটাও এভাবে তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন নাই, অল্প করে তেল নিয়ে নিচ্ছি কড়াইতে।
তেল হালকা গরম হয়েছে। এখন নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব। খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলেই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তাহলেই নাস্তাগুলোর উপরটা মুচমুচে হবে আর খেতে খুব টেস্টি হবে। এখন নাস্তাগুলো উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর হয় নাস্তাগুলো। এই নাস্তাগুলো আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, আর ঘরে অতিথি আসলেও দিতে পারেন। যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন নাস্তাগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটু ভেজে নিলেই হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন এগ রোলগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো নাস্তা আমি প্লেটে তুলে নিয়েছি। কি লোভনীয় হয়েছে। এভাবে আপনারা খেয়ে দেখবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি টেস্টি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।